নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম পটল আলু চিংড়ি মাছের একটা রেসিপি। দেখো, আমি আজকে রেসিপিটা বানাবো পুরো অনুষ্ঠান বাড়ির মতো। দেখো, পটলটা আমি আগে ভেজে নিচ্ছি। পটলটা ভালো করে ভেজে নেব। পটলটা সাইড করে রেখে ওর পাশে আলুটা আমি ভেজে নেব। আলুটা দিচ্ছি, ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেব, নিয়ে তুলে নেব। পটল আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু হালকা করে আমি ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে আমি তুলে নেব। চিংড়ি মাছ ভাজা ভেজে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি তেজপাতা, একটু জিরে ফোড়ন দিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজ রসুন গ্রেট করে নিয়ে রেখেছিলাম, আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু তেলটা বেশি দিয়েছি, যেহেতু একদম পুরনো অনুষ্ঠান বাড়ির মতন করেই দেখাচ্ছি। দেখো তোমরা, দেখো আমি একটু আদা জিরে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, 2-4টে চিনি দিয়ে দিলাম, দিয়ে লবণটা ওর উপরে দিয়ে দেবো। লবণটা দিলাম। এরপরে আমি অর্ধেকটা টমেটো কুচিয়ে আমি ওর মধ্যে মিশিয়ে দেবো, দিয়ে পটল চিংড়ি আলু একসাথেই আমি ঢেলে দেবো। বেশ করে নাড়িয়ে চাড়িয়ে একটু সময় নিয়ে নাড়াতে হবে। আমি ঢেকে রেখেছিলাম, একটু তেল ছেড়ে দিয়েছে। তোমরাও বাড়িতে এইভাবে করো, এবার খুবই টেস্টি হবে। দেখো, আমি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ঢেকে দেবো। দেখো 10 মিনিট পরে এসে দেখলাম আমার সব ঠিকঠাক। আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দিচ্ছি। এইভাবে রেসিপিটা বাড়িতে বানাও, খাও সবাই, দেখো ভালো লাগবে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।